অনুশীলনী 1-3 1 নম্বর অঙ্ক মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। কতে দেওয়া আছে 144, 240 এবং 612। তাহলে প্রথমে আমরা 144-এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। তো 144-কে ডাইন সাইডে আমরা লিখেছি, একে যদি 2 দ্বারা ভাগ করি, 14কে 2 দ্বারা ভাগ করলে 7, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ আমরা ভাগফল পেলাম 72। একইভাবে 72কে 2 দিয়ে ভাগ করে পেলাম 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, এবার 9কে 3 দ্বারা ভাগ করলে 3। তাহলে এখান থেকে আমরা মৌলিক গুণনীয়ক পেয়ে গেলাম 2, 2, 2, 2, 3, 3। তাহলে 144 থেকে আমরা মৌলিক গুণনীয়ক পেলাম 6টি, তার মধ্যে 4টি 2 এবং 2টি 3। একইভাবে আমরা 240-এর মৌলিক গুণনীয়কগুলি নির্ণয় করব। প্রথমে 240কে 2 দ্বারা ভাগ দিলে 12 দুগুণে 24, 120-কে 2 দিয়ে ভাগ দিয়ে পেলাম 60, এবার 30কে 2 দিয়ে ভাগ দিয়ে পেলাম 15। তাহলে 240 থেকেও 6টি মৌলিক গুণনীয়ক পাওয়া গেল। এর মধ্যে 4টি 2, 1টি 3 এবং 1টি 5। একইভাবে আমরা 612কে 2 দিয়ে ভাগ দিয়ে ভাগফল পেলাম 306। তারপর 306কে 2 দ্বারা ভাগ করি 153, 153 3 দ্বারা বিভাজ্য এবং ভাগফল 91, 51কে 3 দিয়ে ভাগফল পেলাম 17। এবার 612 থেকে আমরা মৌলিক গুণনীয়ক পেলাম 5টি, তার মধ্যে 2টি 2, 2টি 3 এবং 17। এবার আমরা মৌলিক গুণনীয়কগুলির সাহায্যে গসাগু নির্ণয় করব। প্রত্যেকের মধ্যে প্রথমে একটি করে 2 দেখতে পাচ্ছি, সুতরাং কমনের একটি। এরপর আরও একটি 2 প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে দেখতে পাচ্ছি আছে, সুতরাং আরও একটি 2 আমরা নেব। এরপর একটি করে 3 প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে রয়েছে, সুতরাং একটি 3ও নিতে পারি। সুতরাং 2টা 2 প্রত্যেকটা গুণনীয়কের মধ্যে আছে এবং একটা করে 3 প্রত্যেকটা গুণনীয়কের মধ্যে আছে। আর কোনো গুণনীয়ক 3টের মধ্যেই বিদ্যমান নেই, যেমন আরও 2 আছে কিন্তু 3টের মধ্যে নেই, 5 আছে, 3 আছে, 17 আছে, যেগুলি সবার মধ্যে নেই। তো সবার মধ্যে যেগুলি আছে সেগুলি আমরা নিলাম। তাতে আমরা দেখতে পাচ্ছি এই গুণনীয়কগুলির গুণফল হচ্ছে 12, অর্থাৎ সাধারণ গুণনীয়কের গুণফল 12। এই 12টাই আমরা বলবো গসাগু। তাহলে আমরা 144, 240 এবং 612-র গসাগু পেলাম 12। এই 12ই উত্তর। খ নম্বরে 3টি সংখ্যা দেওয়া আছে, 525, 495, 570। এদের গসাগু নির্ণয় করতে হবে। 525কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 5 অক্ষে 5, 5 দিয়ে 2কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0। এরপর 25কে ভাগ করতে হবে 5 দিয়ে, 5 5 25, 105। 105কে 5 দিয়ে ভাগ করে 21 পেলাম। এরপর 21কে 3 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যায়। তাহলে আমরা 525-এর মৌলিক গুণনীয়ক পেলাম 4টি, তার মধ্যে 1টি 3, 2টি 5 এবং 1টি 7। একইভাবে 495 5 দিয়ে ভাগ করলে 99, 99কে 3 দ্বারা ভাগ করা যায় এবং 33 ভাগফল। 33কে আবার 3 দ্বারা ভাগ করলে 11। 495 থেকে আমরা গুণনীয়ক পেলাম 4টি, 2টি 3, 1টি 5, 1টি 11। এবার আমরা 570 থেকে মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। 570কে 5 দিয়ে ভাগ দিয়ে পেলাম 114,
এবার 114 2 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা ভাগ করলে 57 হয় ভাগফল। 57 3 দ্বারা বিভাজ্য এবং 3 দিয়ে 57 ভাগ করলে ভাগফল হয় 19। 19কে আর ভাগ করা যায় না, কারণ 19 একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা 570 থেকেও 4টি মৌলিক গুণনীয়ক পেলাম, একটি 2, একটি 3, একটি 5 এবং একটি 19। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি সংখ্যারই গুণনীয়কের মধ্যে 3 কমন আছে, অর্থাৎ 3 সাধারণ গুণনীয়ক। একইভাবে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে 5 কমন আছে, অর্থাৎ 5ও সাধারণ গুণনীয়ক। সুতরাং খ নম্বরের যে 3টি সংখ্যা দেওয়া আছে, এই 3টি সংখ্যার গসাগু হবে 3 গুণন 5 বা 15। সুতরাং খতে প্রদত্ত সংখ্যা 3টির গসাগু পেলাম 15, এটাই উত্তর। গতে 2টি সংখ্যা দেওয়া আছে, 2666 এবং 9699। সংখ্যা 2টির গসাগু নির্ণয় করতে হবে। এবার আমরা 2666-র মৌলিক গুণনীয়কগুলি নির্ণয় করব। প্রথমে 2 দ্বারা বিভাজ্য এবং 1333। এবার 1333কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 31 দিয়ে ভাগ করা যায়। 31 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 43। তাহলে 2666 থেকে আমরা মৌলিক গুণনীয়ক পেলাম 3টি, 2, 31 এবং 43। এবার আমরা 3 দ্বারা ভাগ করব 9699কে। ভাগ করে আমরা পেলাম 3233। 3233 আবার 53 দ্বারা বিভাজ্য এবং 53 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 61। তাহলে এখান থেকেও আমরা 3টি মৌলিক গুণনীয়ক পেলাম, 3, 53 এবং 61। এখন আমরা দেখতে পাচ্ছি 2টি রাশি থেকে যে মৌলিক গুণনীয়কগুলি পাওয়া গেল, এর মধ্যে কোনো কমন বা সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং আমাদের এখন বিবেচনা করতে হবে, যেহেতু সাধারণ গুণনীয়ক নেই, তাহলে আমরা ধরেই নিতে পারি যে প্রত্যেকের মধ্যে একটি সাধারণ গুণনীয়ক আছে। অর্থাৎ যখন কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, অনুপস্থিত থাকে, তখন আমরা ধরে নেব যে উভয়ের মধ্যে একটি সংখ্যা সাধারণ গুণনীয়ক, যা উভয়ের মধ্যেই বিদ্যমান। অর্থাৎ এই ক্ষেত্রে গসাগু হবে 1। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।